हेलो गाइस, वेलकाम माई मिनी ब्लग। केमन आছো তোমরা? তোমরা দেখতেই পেয়েছো আজকে আমি অন্যরকম একটু সেজেছি। কেন বলো তো? আজকে আমাদের এখানে 1 জানুয়ারির মেলাতে আমি ঠেলা খেতে যাব। সব ছেলেদের ঠেলা খেতে আজকে আমি মেলাতে যাব। দেখো আমি গ্রাউন্ডটা পরেছি, আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলো আমাকে। আমাকে খুব সুন্দর লাগছে, তাই না? এখন আমি জ্যাকেট পরে নেবো, লেদারের জ্যাকেটটা। আনন্দে আমার মনে হচ্ছে কি ধাই ধাই করে হরিবোলের মতো নাচতে ইচ্ছে করছে, কিন্তু আগে আমি জ্যাকেটটা পরে নিই, তারপর নাচানাচি হবে। হাই কি মজা রে! ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, হে কি আনন্দ! আজকে মেলাতে আমি ঠেলা খেতে যাব। ওহো, তাড়াতাড়ি আগে পরে নি বাবা। নালে ঠান্ডাতে আমার সব কিছু ঠান্ডা হয়ে যাবে গো। হাই হাই, কি মজা, কি দারুণ লাগছে। হেই হেই হেই, কি দারুণ লাগছে গো। কেমন লাগছে আমাকে? খুব বিউটিফুল লাগছে, তাই না? আমাকে ভীষণ বিউটিফুল লাগছে। না, মেকআপটা তো করতে হবে, নালে তো মুখটা পুরো বাদরের মতো লাগবে। তাই তাড়াতাড়ি আগে কোনো রকম একটু সিম্পলভাবে মেকআপটা করে নিই। জানি না না, সবার আগে একটু নেল পালিশ পরে নিই হাতে, ব্ল্যাক কালারের নেল পালিশ। দেখি নেল পালিশ পরে আমাকে কেমন লাগে। কীরকম নখগুলো মনে হচ্ছে কীরকম যেন একটা শাকচুন্নির মতো লাগছে, মনে হয় শাকচুন্নিরা এরকম কালো নেল পালিশ পরে। আমি একটু কালো নেল পালিশ পরেছি, মনে হচ্ছে কি একটু ঠোঁটেও লাগাই লিপস্টিকের মতো। না বাবা, তাহলে তো আমাকে পুরো ডাইনির মতো লাগবে, রাক্ষসী। আমি রক্ত খেয়েছি। এখন আগে মুখে মেকআপটা একটু লাগিয়ে নিই ভালো মতো। মনে হচ্ছে লিপস্টিকটা মুখের ভিতরে ঢুকিয়ে দিই, কিন্তু মুখে ঢুকাবো না। দেখে তো মনে হচ্ছে লিচু। না না না, এটা তো একটা লিপ বাম, ঠোঁটে লাগানোর জিনিস। এখন কি সুন্দর লাগছে বলো তো আমাকে, তোমরা একটু বলো না আমাকে কেমন লাগছে। মনে হচ্ছে নিজের গালে নিজেই চুমু খাই, কিন্তু নিজের গালে তো চুলু বলি কেন, চুমু খাওয়া হবে না। জ্যাকেটটা পাল্টে নিলাম, কেন বলো তো? এই রঙটা একটু বেশি মানাবে লাল রঙের গ্রাউনের সাথে, তাই না? নিজেকে নিজের দিকে এত সুন্দর লাগছে, কারণ নিজেকে দেখে চোখ ফেরানো যাচ্ছে না নিজের দিক থেকে। যাই দেখি আমার গুণধর ছেলে এখন কি করছে, ছেলেকে এখন রেডি করতে যাই। দেখি আমার তো হয়ে গেছে রেডি। বাবা, ছেলের বাবাই দেখে ছেলেকে রেডি করছে, আমার আর রেডি করতে হবে না। কি মজা! এই যে বেবি, চলো আমরা মেলাতে ঠেলা খেতে যাব। তোমাকে ঠেলা খেতে হবে না, ঠেলা তো খাবো আমি, কারণ সবাই তো আমার দিকেই তাকাবে, তোমার দিকে কেউ দেখবেই না। আর আমার ননদিনী হচ্ছে পিছনে লুকাচ্ছে কেন? আর এই যে ছোট ননদিনী আমার ছেলেকে কোলে নিয়ে আছে। হাই, তুই কি যাবি আমাদের সঙ্গে? না, তোকে নেবো না, শর্ত তোকে নিয়ে আমাদের কি লাভ? আমরা আবার ফ্যামিলি যেতে পছন্দ করি, আমি আবার যাত্রার সাথে হাঁটা পছন্দ করি না। চলো বাবু, হাই চলো। এখন আমরা মেলাতে যাব। মেলাতে গিয়ে কি কি খাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু এবার আমরা চলে যাচ্ছি ফ্যামিলি। হাই, ব্যাগটার মধ্যে সব খাবার দাবার ভরে নিয়ে আসবো, একাই খাবো। যত খাবার আছে মেলার সব আমি নিয়ে আসবো ব্যাগে করে। যাচ্ছি বাবা, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে, আমি হাঁটতে পারছি না। টোটো ধরে নিলাম, টোটোতে বসে যাচ্ছি, কিন্তু টোটোওয়ালা এখনও টোটো ছাড়ছে না। কখন লোক ভরবে তখন ছাড়বে। ধুর বাল, আমার ভাল লাগছে না। যাই হোক, মেলাতে আমরা পৌঁছে গেছি। বাবা, কি বড় মেলা গো! মেলা দেখে তো আমার মাথা ভিমড়ি খেয়ে যাচ্ছে গো। এই দেখো কত দোকান, মনে হচ্ছে দোকানের যত জিনিস আছে সব নিজে একাই সব নিয়ে নিই, কিন্তু পয়সা তো নেই, তাই পারবো না। যতটা চেষ্টা করবো ততটা কেনার। দেখো 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 কি বড় মেলা, আর কত লোক! সবাই তো মেলায় ঠেলা খেতে এসছে, কেউ কিন্তু মেলা দেখতে আসে নাই। যে যা ধান্দায় এসছে, আমিও কিন্তু ধান্দায় এসছি, ঠেলা খেতে এসছি মেলাতে। হাই বেবি, কোনো ছেলেও দেখতে পাচ্ছি না হ্যান্ডসাম, যে ছেলেগুলোর দিকে নাম্বার চাবো। নাম্বার কেন চাবো? আমার তো বিয়ে হয়ে গেছে, আমার তো স্বামী আছে, আমি নাম্বার দিয়ে কী করবো? হ্যাঁ, আর এই যে গুণধর স্বামী আমাকে পাত্তাই দিচ্ছে না, শুধু আগে আগে চলে যাচ্ছে আমাকে না নিয়ে। আমি ভিডিও করতে ব্যস্ত আর ও আগে আগে যাচ্ছে। দেখো মিকি মাউস আছে, মনে হচ্ছে কি বাচ্চাদের জায়গায় আমি ওই গদিতে লাফাই। আমার বর যদি নাচতো তাহলে আমি ওই গদিতে লাফাতাম। দেখো বাচ্চাদের গাড়িগুলো চলছে, কি ভালো লাগছে। মনে হচ্ছে ছোটোবেলার কথা আমার মনে পড়ে যাচ্ছে, আমিও ছোটোবেলায়। দেখো নাগরদোলা, মনে হচ্ছে আমি নাগরদোলায় গিয়ে চড়ি। মনে হয় আমার উপর থেকে আমাকে কেউ যদি নিচে ফেলে দেয় তলে যা হবে। ডিস্কোতে চড়ার দরকার নেই বাবা, ডিস্কোতে একবার আমার বমি পেয়ে গেছিলো, তাই ডিস্কোর কথা আমি চিন্তা করি না, কিন্তু আমার নাগরদোলাটা খুব ভালো লাগে। আমার সব থেকে বেশি পছন্দ ছিল ওই গদিগুলো, বাচ্চাদের মনে হচ্ছে চড়ি। দেখো তোমাদের মাঠটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো মাঠে কত লোকজন, যা সবাই দেখো মাঠে ভ্যাটকাইয়া বসে রয়েছে পা ছাড়াইয়া। আমার আবার মাঠে পা ছাড়াইয়া বসতে ভালো লাগে না। হাই, দেখো একটা ফ্যামিলি, দেখো সবাই চ্যাদরায়া বসে রয়েছে। দেখো মাঠে দেখো কি সমস্ত লোকজন বসে আছে। না বাবা, আমারও কিন্তু এরকম হতেও পারে, কারণ আমার সাথেও কিন্তু আমার বেবি আছে। আমার বেবিকে খাওয়ানোর জন্য মাঠে বসতে হতে পারে, কাউকে বলা ঠিক নেই এটা।
এত আমার না খুব খিদে পেয়েছে, যাই তো। ওই দেখো আইসক্রিমের গাড়ি, ওইটা এখন আইসক্রিম খাবো। মনে হচ্ছে কি পুরো আইসক্রিমের চাকাটা নিজে নিয়ে খুলে বাড়ি চলে যাই দৌড়ে, কিন্তু না বাবা, যদি আমাকে ধরে প্যাদায় তাহলে তো পুরো মাথা ফাটিয়ে দেবে আমার, আর আমার বড় আমার মেয়েরে পুরো ফাটিয়ে দেবে। এখন এটা খাবো মনে হচ্ছে কি না না না, থাক থাক, বাড়ি গিয়ে খাবো। এখন খাবো না, আমার বর পয়সা দিতে ব্যস্ত। মনে হচ্ছে কি পেছনে ফুচকার একটা গাড়ি আছে। ওই যে দেখো, বললাম না ছেলেকে নিয়ে আমারও মাঠে বসতে হতে পারে। আমার ছেলেকে এখন আমি খাওয়াবো, তো দেখো ছেলেকে আমি খাওয়াচ্ছি, তার জন্য মাঠে বসে আছি, কারণ আমার বেবির খুব খিদে পেয়েছিল। এখন বাড়ি যেতে পারলে বাঁচি বাবা। দেখো আমি এই প্লেটগুলো কিনেছি, কেমন হয়েছে আমার প্লেটগুলো। সেরকম কোনো প্লেট পছন্দ হয়নি, তাই সেরকম নিইনি, মাত্র 3টি প্লেট নিয়েছি আমি। আর এই যে দেখো গার্ডারটাও নিলাম, গার্ডারের প্যাকেট 20 টাকা, হরেক মালের জায়গা থেকে নিলাম, যেখানে কম দাম পাই সেখানেই নিই। আর এই যে দেখো দুটো হাতের বালা নিয়েছি। আমার আবার কি বলো তো, যে জিনিস সস্তার দাম পাই সেগুলোই বেশি আমি পছন্দ করি। তারপরে দেখো বালাগুলো, আর একটা বালা নিয়েছি, দেখো কি লাগছে আমাকে, কেনার আগেই হাতে পরে নিলাম, মনে হচ্ছে পয়সা না দিয়েই পালাবো। বাবা এখন বাড়ি যেতে পারলে বাঁচি, বিশাল ভিড় হয়ে গেছে, ঠেলাতে ঠেলা খেয়ে খেয়ে পুরো পা গেছে ব্যথা হয়ে। আমার বেবির জন্য দুটো পুতুল নিয়ে যাই, কারণ খেলবে খানে। ও বাবা, কুচু 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 ছোনামানা, কেমন খেলবে তুমি বেবি? তাই বেবির জন্য দুটো গোলু মোলু ছোনো ছোনো মন্য মন্য নিয়েছি। আমার বর চিন্তা করছে যে আমার ছেলে কি আদৌ এটা দিয়ে খেলবে, আমার ছেলে তো সব খেলনা ভেঙে ফেলে, তাও আমি নিয়েছি। বাচ্চা মানুষ তো বলবে এখানে মা বাবা এটা ওটা কিনলো, আর আমাকে তো কিছুই কিনে দিল না, একদিন না একদিন তো বলবে। তাই আমি চাই না আমার ছেলে আমাকে কিছু বলুক, তাই আমার ছেলের জন্য আমি কিনে নিয়েছি। এখন বাড়ি যাই বাবা, আর পারছি না, ঠেলা খেতে খেতে পুরো অজ্ঞান হয়ে যাচ্ছি, আমার পা ব্যথা হয়ে গেছে। একটা ছেলে দেখি আমার পা ধরে চাপ দিয়েছে। মা, ওরে বাবা এ কি ভিড়, ওরে মা তোমার মাথা ঘুরছে রে, বাড়ি যাবো তাড়াতাড়ি চলো চলো চলো, এই ভিড়ে আর থাকতে পারছি না, তাড়াতাড়ি চলো, অটো ধরো। হে অটো কোথায় কোথায় কোথায়, এ তো এত ভিড়ে তো অটো দেখতে পাচ্ছি না, ওই তো একটা অটো দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এই অটো, দাঁড়াও। হ্যাঁ বাবা কি শান্তি, অটোতে উঠে শান্তি পেলাম ভীষণ। এই যে অটোওয়ালা, তাড়াতাড়ি চলো বাড়িতে, তাড়াতাড়ি কুইক। উফ, এই তো বাড়িতে বাবা, কত কষ্ট করে বাড়িতে এসে বাসলাম। এখন আমি ফ্রেশ হয়ে কী কিনলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার খুব কষ্ট হয়েছে, ফ্রেশ হয়ে আসলাম। এবার দেখো আমার বেবির জন্য দুটো গুলুমুলু শুলু শুলু পুতুল কিনেছি। এখন বেবি পুতুলটা দিয়ে খেলবে নাকি ভাঙবে সেটা আগে বুঝতে পারছি না, আমার ছেলে তো পাখির ঠোঁট দুটো ভেঙে দেবে। আর দেখো আমার মেকআপের জন্য গালে ওই তুলি কি একটা বলে না, গোল গোল, ওটা কিনেছি। আর হচ্ছে গিয়ে দুটো হাতের বালা কিনেছি, এটা জেলখানায় যে বালা আছে সেই জেলখানার বালার মতো লাগছে, তো হাতে শিকল পড়িয়ে যায় মনে হচ্ছে, তো সেটাই। আর ওই যে দেখো চুলে আমার গার্ডার কিনেছি, এটা গার্ডার না হলুদ কি বুঝতে পারছি, এটা ক্লিপ না অন্য কিছু সেটাও বুঝতে পারছি না। আর এই যে দেখো থালা কিনেছি ভাত খাওয়ার, এতে লোককে ভাত খাওয়াবো, মানে গেস্টদের ভাত খাওয়াবো না নিজে ভাত খাবো? না বাবা, গেস্টদের খাইয়ে লাভ নেই, আমাকে খেতে হবে। বন্ধুরা আমি আর পারছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, টাটা।